আর এই আরজি করের ঘটনার প্রতিবাদের প্রেক্ষাপটে এবার নাম না করে আন্দোলনকারীদের নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আরজি করের আন্দোলনের অপমৃত্যু হয়েছে, আন্দোলন ছিল অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার, আপনারা সেই আন্দোলনের দিক পরিবর্তন করে দিলেন। নাম না করে আন্দোলনকারীদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আর কি বললেন তিনি, শোনাবো। গতবারে যে আন্দোলনের তীব্রতা হয়েছিল সেই আন্দোলনের অপমৃত্যু ঘটালেন কিছু ব্যক্তি। আমি তাদের নাম না করে তাদের মঞ্চকে সম্মান দিয়েই বলবো, আন্দোলনটা ছিল অভয়ার খুনি, ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি। তার পরিবার সেই দাবি করেছিল, জনগণের সে দাবি ছিল। আপনারা তাকে কনভার্ট করলেন কি স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙতে হবে। এটা তো জনগণের দাবি ছিল না, এটা আপনাদের প্রফেশনাল দাবি ছিল, এটা সেকেন্ডারি হতে পারত। আপনারা লুকিয়ে চুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে। যার বিরুদ্ধে আন্দোলন তিনি তার জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন, তিনি মাথা নত করেননি। তার দম্ভ, উদ্ধত অহংকার এতটুকু পরিবর্তন হয়নি, তিনি একদম তার দমে আছেন। আর আপনারা স্টেট সেক্রেটারিয়েট নবান্নতে না গিয়ে তার বাড়িতে সন্ধ্যাবেলা চলে গেলেন আলোচনা করতে, একবার নয় দুবার তিনবার করে। আন্দোলন ভেঙেছে, আন্দোলনকে অরাজনৈতিক তকমা দিতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। সব করিয়েছেন কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই লড়াইটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, নড়িয়ে দিতে হবে। 8 এবং 9 আগস্ট আমাদের সুনির্দিষ্ট কর্মসূচিও রেখেছি। সেই কর্মসূচিও আবার দ্বিতীয়বার প্রমাণ করবে যে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে আছে, জুনিয়র ডাক্তারের আন্দোলনের সাথে কতটা সহমত। কিন্তু আমি এই প্রসঙ্গে দ্বিমতে যাব না। সাধারণ মানুষেরকে সাথে নিয়ে যদি আন্দোলন করতে হয় এবং মানুষের দাবি দাবা যদি অ্যাচিভ করতে হয়, অর্জন করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে নাগরিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি নিশ্চয়ই একজন রাজনীতিবিদ, এই নাগরিক আন্দোলনের যে ভূমিকা সামাজিক, এটাকে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্যতার জায়গায় রাখবেন বলে আমি মনে করি। একজন ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে না, এই ঘটনাতে সমস্ত দপ্তরের একটা কানেকশন ছিল বলে আমরা মনে করি। তাই আমরা কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে প্রথমে আমরা আমাদের যে কলেজ প্রশাসন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। যখন আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দেখলাম যে লিঙ্ক আছে, তখন আমরা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আন্দোলন করেছি। যখন 14 আগস্ট পুলিশ ফেলিওর হলো, তখন কিন্তু আমরা আবার লালবাজার অভিযান করেছি, পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আন্দোলনটা কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে সাধারণ মানুষের অবশ্যই এগুলো প্রশ্ন ছিল। কেউ যদি মনে করেন স্বাস্থ্য দপ্তরের প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন নয়, তাহলে আমি একমত নই। শুধুমাত্র কিন্তু কালীঘাটে আমরা যাইনি, আমরা অবশ্যই নবান্ন গিয়েছি এবং প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু আন্দোলন করেছি। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলবো যে শুধুমাত্র রাস্তার আন্দোলনে বিচার নয়, আমরা মনে করি বিচারালয়েও বিচার হয় এবং সেই বিচারালয়ে কিন্তু সিবিআই এর ভূমিকা ন্যাক্কারজনক বলে আমরা মনে করি। পূর্ব বর্ধমানের ভোটার তালিকায় আজব কাণ্ড। কেতুগ্রামে ভোটার তালিকায় জামাইয়ের বাবা আর নাতির বাবা একজনই। অভিযোগ, বাংলাদেশের ওই ব্যক্তি তার জামাই এবং এ রাজ্যে নাতিকে তিনি ভোটার করতে দুজনের বাবাই সেজেছেন। ভোটার তালিকা মেলাতে গিয়ে গরমিল ধরা পড়ল। তৃণমূলের দাবি বিজেপি সমর্থক বলেই বাংলাদেশ থেকে এপারে আসতে পেরেছে। তৃণমূলের ভোট ব্যাংক বলেই ভোটার হওয়া সহজ হয়েছে। পাল্টা আক্রমণ বিজেপির। বিধানসভা ভোটের এখনো মাস 8 বাকি থাকলেও লড়াই শুরু হয়ে গেছে। এবারের ভোটেও অন্যতম প্রধান ইস্যু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং রাতারাতি ভোটার হয়ে যাওয়া। এর মধ্যেই পূর্ব বর্ধমানের ভোটার তালিকায় অদ্ভুত কাণ্ড। ওপারে শ্বশুর জামাই, এপারের ভোটার তালিকায় হয়ে গেছেন বাবা ছেলে। পদ্মাপাড়ের দাদু নাতির গঙ্গাপাড়ে পরিচয় বাবা ছেলে হিসেবে। সম্পর্কের এই জটিল রসায়ন ধরা পড়েছে কেতুগ্রাম বিধানসভার ভোটার তালিকায়। উদ্ধারনপুর গ্রামের বাসিন্দা কালাচাঁদ মণ্ডল। তার দাবি 20 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন। এ রাজ্যের ভোটার কার্ড, রেশন কার্ড সবই রয়েছে তাঁর। নাতির দাদু হচ্ছে বাবা, জামাইয়ের শ্বশুর হচ্ছে বাবা। অদ্ভুত লাগছে না এই অঙ্কটা? এই অঙ্কটাই ভোটার তালিকা দেখলে পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের শরীয়তপুর জেলার বাসিন্দা দুলাল মণ্ডল ও দুর্জয় মণ্ডল সম্পর্কে তারা বাবা ছেলে। দুলালের শ্বশুর কালাচাঁদ মণ্ডল, কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায়
কালাচাঁদকে দুলাল আর দুর্জয়ের বাবা হিসেবে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে কালাচাঁদ মণ্ডল, আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার জামাই হচ্ছে দুলাল মণ্ডল। তার এখানে ছবিটা দেখা যাচ্ছে, যে শ্বশুরের নাম কিন্তু বাবার নামে রয়েছে কালাচাঁদ মণ্ডল। অন্যদিকে আমরা দেখছি এই যে দুর্জয় মণ্ডল, ইনি হচ্ছেন কালাচাঁদের নাতি, তার বাবার জায়গায় কালাচাঁদ মণ্ডল। ভোটার তালিকায় জামাইয়ের বাবার জায়গায় শ্বশুরের নাম কেন? আজব যুক্তি দিয়েছেন কালাচাঁদ মণ্ডল। দুলাল আপনার সম্পর্কে কে? জামাই। ভোটার তালিকায় কে? ছেলে। আর দুর্জয় কে সম্পর্কে আপনার? নাতি। ভোটার তালিকায় কে? ওখান দেখা যায় নাম কালাচাঁদ মণ্ডলের নাম দিছে, ওইটা আমি জানি না। তো দুলাল তো আপনার ছেলে নয়? ছেলে। জামাই তো শ্বশুরের বাপ বললেই দিতে পারে, এটা তো আর সমস্যা নেই। দুলাল মণ্ডলের বাড়ি গিয়ে তার দেখা মেলেনি। দুলাল কোথায় গেছে? জামাই বাড়ি গেছে, বললাম না নাজিরপুর। কিন্তু ভোটার তালিকায় পারিবারিক সম্পর্ক এভাবে বদলে গেল কি করে? এ নিয়েও যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এগুলো বিজেপি করছে এবং এই কালাচাঁদ মণ্ডল নামে যে ব্যক্তি, সে একজন বিজেপি সমর্থক করে বাংলাদেশ থেকে লোক নিয়ে সে এখানে ভোটার করে সেগুলোকে এখানে করার চেষ্টা করছে। সেগুলোর বিরুদ্ধে আমরা আমাদের দলও নির্দেশ দিয়েছে এগুলো দেখার জন্য। বিজেপি তো কোনোদিনও ক্ষমতায় ছিল না। বিজেপির লোকেরা তো গিয়ে ভোটার লিস্ট তৈরি করেনি, বিজেপির লোকেরা তো গিয়ে বিডিওকে বলতে যায়নি। তো আজকে যখন দেখছে ওদের পালে হাওয়া নেই, জনগণ ওদের সাথে নেই, তাহলে আজকে তো ওদের কিছু বলতে হবে। আজকে বিজেপির নামে দোষ চাপাচ্ছে। ভোটার তালিকায় গণমিলের তদন্ত হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।